ছাড়ো, এসব কি করছো? ও ছাড়ো, আমাকে যেতে দাও। কোন কথা বলবি না, চুপ। দেখো কাজটা ঠিক করতেছো না তুমি। ঠিক করতেছি। তুমি? হ্যাঁ আমি তোমাকে দাওয়াত দিতে আসলাম। কার বিয়ে? আমার বিয়ে, সামনের সপ্তাহে আমার বিয়ে, তার কার্ড এনো। তোমার বিয়ে? আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো, ভিতরে এসে কথা বলি। আচ্ছা ঠিক আছে। কি যেন বলছিলে? আমার বিয়ে, বিয়ের কার্ড, তোমার আর আন্টির দাওয়াত। আন্টিকে দেখতেছি না বাসায়? আম্মু বাসায় নেই। আর বিয়ের কথা বলছো? তোমার বিয়ে? হ্যাঁ আমার বিয়ে। অন্য কারোর সাথে? হ্যাঁ। এটা হতে পারে না। কেন হতে পারে না? বিয়ে যদি তোমার কোনোদিন হয় তাহলে সেটা আমার সাথেই হবে, বুঝতে পেরেছো? সম্ভব না, কারণ অনেক আগেই তোমাকে আমি বলছিলাম আমাকে বিয়ে করো। এই বাহানা ও বাহানা দেখিয়ে তুমি এড়িয়ে গেছো। এখন যখন আবার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, এখন তো তুমি না করতে পারো না। তুমি তোমার স্বার্থটা ঠিকই বুঝতে পেরেছো, এখন আমার স্বার্থটাও তো আমি ভাববো নাকি? স্বার্থ মানে? এখন আমি যেটা বলছি সেটা, আমি তোমাকে কিছু করব, তুমি আমাকে কিছু দিবে, তারপরে তুমি যেখানে খুশি সেখানে বিয়ে করবে, আমার কোনো আপত্তি নেই। কথা বুঝতে পেরেছো? কিছু করব, কিছু দেব, তোমার কথার অর্থটা আমি কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতে পারছো না? না। আমার সাথে তুমি মেলামেশা করবে এখন। হোয়াট? এসব তুমি কি বলতেছো? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ। না, তা কখনো সম্ভব না। আর 2 দিন পরে আমার বিয়ে। 10টা বছর তোমাকে তিলে তিলে পেলে পুষে মানুষ করলাম, আর এখন তুমি অন্যের ঘরের বউ হয়ে যাবে, আমারই চোখের সামনে ঘোরাফেরা করবে তোমার বরকে নিয়ে, আমি সেটা দেখে সহ্য করব না, কখনোই না। তুমি তুমি আগে আমার সাথে করবে, পরে তুমি যার সাথে খুশি তার সাথে করো, আমার কোনো আপত্তি নেই, বুঝতে পেরেছো? দেখো এসব কথা এখন তুমি বললো না, আর আমি এখনো ভার্জিন, আর এখন যদি তুমি আমার সাথে এইসব করো আর আমার শ্বশুরবাড়ির লোকজন যদি জানে, তাহলে আমার সংসারে অশান্তি হবে। এখন আমার সাথে আমি যেটা বলছি সেটাই করবে, চলো। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, এই ছাড়ো, ছাড়ো, এসব কি করতেছো? ছাড়ো, আমাকে যেতে দাও। কাজটা ঠিক করতেছো না তুমি। ঠিক করতেছি, যা করো আমি ঠিক করতেছি। না পাবি, আমি না, আমি তোমাকে চাই না। হাত জোর করে, জোর করে যখন ভালোবেসেছি তখন মনে ছিল না? কোনো কথা শুনে হাত জোর করে মাপ চাই তোমার কাছে। তাহলে ওই বিয়ে বন্ধ করে দে, তুই আমাকে বিয়ে করবি, রাজি আছিস? না। জীবনে ভাবছিলাম কি আর পেলাম মায়ের কি। জীবনে মনে করছিলাম যে একটা ইনটেক মেয়ে বিয়ে করে সুন্দর মতন সুখের শান্তিতে দিনটা কাটবো, এর আগেই দেখি তুমি ইউজ হয়ে গেছো। এইসব আপনি কি বলতেছেন? আপনি যেমনি চাচ্ছেন তেমনি তো আমি আপনাকে দিচ্ছি, আর আপনি যেভাবে যেমনি খুশি তেমনি তো করতেছেন। শোনো, একটা স্বামী যখন তার স্ত্রীর কাছে যায় তখন সেই স্বামী বুঝতে পারে তার স্ত্রী কি ইনটেক আছে কিনা। না, আমি কখনো ভাবতে পারি নাই যে তোমার মাঝে আমি এটা পাবো। খুব আশা করে, খুব পছন্দ করে তোমাকে আমি বিয়ে করছিলাম, কিন্তু বিয়ের আগেই তুমি গেছো গা বাদ হইয়া। বিশেষ করে বিয়ের আগে আমি কারোর সাথে কিছু করিনি। শোনো, মিথ্যা কথা বলো না। আমার জীবনে প্রথম পুরুষ আপনি। তুমি আমার সাথে মিথ্যা কথা বলো না। পুরুষে মেয়ে লোক দেখলে চিনে। জাগা
সেই জিনিসটা নিয়ে আমি আর এখন বাড়াবাড়ি করতে পারি না, কারণ তুমি আমার ঘরের বউ হয়েই থাকো। আমার এখন অফিসে সময় হয়ে গেছে, আমি এখন অফিসে যাব। আমার স্বামী বুঝলো কি করে? বিয়ের আগে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করছি, এটা তো বোঝার কথা না। আর ওকে তো আমি বলি নাই কিছু, কিন্তু ও কিভাবে বুঝলো যে আমি ভার্জিন না? বুঝতেছি না।